অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ হাসপাতালে ভর্তি, অনেক মানুষের অনেক রক্তের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের মুসলিম ভাইয়েরা তাদের বিবেকে সাড়া দিছে, তাদের অন্তরে কষ্ট লাগছে, তারা দৌড়ে চলে গেছে। যে অবস্থায় তার রক্ত কোথায় খুঁজবে? 3000-এর উপর মানুষ হাসপাতালে চলে গেছে তারা স্বেচ্ছায় রক্তদান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এমনকি এরকমও নিউজ পাওয়া গেছে, তারা জোরে জোরে বলছে যে আমার রক্ত এ পজিটিভ, কার এ পজিটিভ রক্ত লাগবে, আমার রক্ত অমুক, আমার রক্ত অমুক। জোরে জোরে বলছে যে কার এই রক্ত লাগবে আমার সাথে যোগাযোগ করেন, যে আমার রক্ত দেওয়ার সময় হয়ে গিয়েছে। এরপরে অনেক হাসপাতাল আছে, তারা তাদের চিকিৎসা ফ্রি করে দিছে। যত সাধ্য ডাক্তার, নার্স, তারপর হাসপাতালে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা যত সাধ্য চেষ্টা করছে তাদেরকে সুস্থ করে তোলার জন্য। এরপরে বিভিন্ন সংগঠন তারাও সেখানে চলে গেছেন, তারাও চেষ্টা করছেন তাদের সাধ্য মতো অর্থ দিয়ে, ডাক্তার দিয়ে, নার্স দিয়ে, চিকিৎসা সামগ্রী দিয়ে তাদেরকে সেবা করার জন্য চেষ্টা করে নাই? বলেন, চেষ্টা করছে। এটাই তো মুসলমানের আদর্শ হওয়া দরকার, যে আমার একজন ভাই, আমার একজন বোন, আমার সন্তান, সে তো আমার সন্তানের মতো, আরেকজনের সন্তান সে তো আমার সন্তানের মতো। আমার সন্তান যদি সেই জায়গায় থাকতো আমি কি করতাম? তো এটা যে বিবেকে কাজ করছে, এটা ইসলাম শিক্ষা দেয়, এটা প্রশংসনীয়, এটা অবশ্যই প্রশংসনীয়। এর বিপরীতে শুধু প্রশংসনীয় বিষয় আছে বিষয়টা তা না, এর বিপরীতে অনেক ঘটনা ঘটছে। যেরকম একজন মানুষ যখন তার শরীরে আগুনে জ্বলে গেছে, তো সেই সমস্যায় গায়ে যদি পানি লাগায় তার ভালো লাগে না? বলেন, গায়ে পানি লাগালে তার ভালো লাগে। এই অবস্থায় অনেক স্টুডেন্টরা, অনেকে আশেপাশের দোকানগুলোতে গেছে পানি আনার জন্য। তো তাদের উচিত কি ছিল? এই সময় তারা প্রয়োজন, তাদের অবস্থা খুবই খারাপ, সারা বছর তো লাভ করি, সারা বছর তো ব্যবসা করি, আজকের দিনে না হয় 2-4 বোতল পানি আমি ফ্রিই দিয়ে দিলাম, এটা উচিত ছিল না? বলেন। কিন্তু অনেক দোকানদার দুর্ভাগ্যবশত তারা কি করছে, উল্টা আরো পানির দাম বাড়ায় দিছে। 20 টাকার পানি 50 টাকা, 100 টাকা, এরপরে 30 টাকার পানি 200 টাকা, 300 টাকা, এমনও রেকর্ড আসছে যে 1 বোতল পানি 600 টাকাটা কিনতে হয়েছে। তাহলে কি অবস্থা? এটা আমাদের মুসলমানদের চরিত্র। শুধু সেই ক্ষেত্রে না, যে কোনো জায়গায় যখনই মানুষ বেশি প্রয়োজনে পড়ে, যখনই দেখবে যে মানুষ অপারগ, প্রত্যেকটা ক্ষেত্রে শুধু তারা পানির দাম বাড়াইছে সেটা নয়, আমরা যে সেক্টরে আছি আমরা আমাদের জায়গা থেকে মানুষের দুর্বলতার সুযোগ পেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দ্বিগুণ 4 গুণ লাভ করে বসি, করি না? প্রত্যেকটা সেক্টরে হয়। এই যে যখন ঈদের সময় আসে, বাসের ভাড়া একই রকম থাকে না, বেড়ে যায়? বলেন, এই যে বেড়া থেকে পাবনা পর্যন্ত 100 টাকা সিএনজি ভাড়া, কিন্তু ঈদের সময় 150 টাকা সিএনজি ভাড়া হয়ে যায়। কেন? 100 টাকার জায়গায় না ঈদ বোনাস হিসাবে যদি নিতে চাও, না 10 টাকা 20 টাকা বেশি নিতে পারে, তাই বলে 100 টাকার জায়গায় 150 টাকা, এটা কিভাবে সম্ভব? তো ঈদের সময় প্রত্যেকে তাদের ভাড়া বাড়িয়ে দেয় কি দেয় না? বলেন। এরপরে যখন রমজান সামনে আসে তখন আমাদের ব্যবসায়িক ভাইদের কি অবস্থা হয়? চিনির দাম, ছোলার দাম, তেলের দাম, চাল ডালের দাম, যত কিছু দরকার রমজানকে কেন্দ্র করে প্রত্যেকটা জিনিসের দাম স্বাভাবিক থাকে নাকি অস্বাভাবিক হয়ে যায়? বাজারে আগুন লেগে যায়। এটা হলো আমাদের মুসলমানদের চরিত্র। যে সেক্টরে আছে, যখন শীতের দিন আসে, শীত যখন অনেক বেশি আকারে শীত পড়ে, সেই সময় যারা শীতের কাপড়ের ব্যবসা করে তাদের কি অবস্থা হয়? তারা সেই সময় সেই পোশাকের দাম বাড়িয়ে দেয়। এই যে কিছুদিন আগে কুরবানি গেল, এখন গরুর দাম যে অবস্থা, কুরবানির সময় কি একই থাকে? আর যদি শোনা যায় না গরু শর্ট পড়ে গেছে, সেই ক্ষেত্রে কি হয়? যেই গরুর দাম 50,000 টাকা, সেটা দাম হয়ে যায় 1 লক্ষ টাকা, নিলে নাও, না নিলে যাও। এই যে মুসলমানদের দুর্বলতার সুযোগ পেয়ে আমরা যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের উপর জুলুম করি, বাড়তি জিনিস তাদের উপর চাপিয়ে দেয়, এটা কি আদৌ কি মুসলমানদের আদর্শ হতে পারে? বলেন। তারা গেছে ওষুধের দোকানে স্যালাইন কিনতে, স্যালাইনের দাম বাড়ায় দিছে। এরপরে যেই জায়গায় এই দুর্ঘটনা ঘটছে সেখান থেকে হাসপাতাল অল্প একটু দূর, 30 টাকা 20 টাকা ভাড়া সিএনজিতে, রিক্সাতে। তো তারা কি করছে? তারা 30 টাকা 20 টাকা জায়গায় 100 টাকা করে সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া নিছে।
এটা আদৌ কি মুসলমানের সাথে যায় বলেন? এরপরে আমরা যারা আছি, অনেকে আছে কি করে, কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা কি করি, আমরা তাদের সাহায্য করব, তাদের সহযোগে এগিয়ে আসব, কিভাবে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা যায় সেই কাজ করা বাদ দিয়ে আমরা যারা আছি প্রত্যেকে নিজেদের পকেট থেকে মোবাইলটা বের করে আমরা কি করতে থাকি, ফেসবুকে লাইভ করতে থাকি, ভিডিও করতে থাকি যে হ্যালো গাইস, এখানে এই ঘটনা ঘটছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করতে থাকে, তাদের সাহায্য করার মতো কেউ থাকে না। এটাই হলো আমাদের অবস্থা। যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা মুসলমান কিভাবে বলেন? এজন্য এখান থেকে আমাদের ফিরে আসতে হবে কি হবে না বলেন? এখান থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে, মুসলমানদের পরিচয় দিতে হবে। মুসলমান হয়ে যদি আমরা মুসলমানের পরিচয় না দেই তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ থাকবে না।